এবং যদি বলতে চাই এই মুহূর্তে কিন্তু বস্তুস্থ পুলিশের মধ্যে সেখানে কিন্তু আমাদের বেশ কয়েকজন কর্মী জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং স্লোগান দেওয়ার কারণে কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে তার কর্মীদের সামনে থেকে আটক করেছে। সবাই ছেলে মতো যাদেরকে আমার ছেলে এবং আমরা দেখেছি তাকে যখনই এই ধানমন্ডির যে তাকুয়া রয়েছে সেই তাকুয়া এবং এর পরেও কিন্তু আসলে পুলিশকে আমরা দেখেছি তাদের অনেকটাই ধরে নিয়ে যাচ্ছে। আপনাকে কেন ধরে নেওয়া হচ্ছে? ভাইয়া আল্লাহর কসম নামাজে আসছি আমি একটা কোম্পানিতে পুলিশের ইন্টারভিউ ভাই কয়জনকে ধরছে? কি কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে যদি একটু বলতেন? কি কারণে তাদেরকে কি আটক করা হয়েছে? কি কারণে তাদেরকে আটক করা হয়েছে? এই কারণে কোনো কারণ ছাড়াই তাদেরকে এখানে কি মূলত কোনো স্লোগান দেওয়ার জন্য আটক করা হয়েছে? আটক করার কারণ কি? দুজন ব্যক্তিকে ধরা হয়েছে, তারা শুধু নামাজ পড়তে এসেছে বলেছিল, তাদেরকে কেন ধরা হয়েছে? নামাজ পড়তে এসেছে, তারপরে তাদেরকে স্লোগান দেয় পুলিশ কিছু বলে না কেন?
তারা তো আমাকেও করতে পারে যা দেখছি কারণ আমিও ভালোবাসি, আমিও জয় বাংলা স্লোগান দিই। জয় বাংলা স্লোগান আমি 71 দেখেছি। তবে এটা আমার জন্য আমি 68, 69 আর 71 দেখেছি। এই জন্য আমার কাছে আর কিচ্ছু দেখতে হবে না। আমি প্রোফাইল মেল কি ছিলেন আমি জানি, বঙ্গবন্ধুকে সেটা আমার আর বলার অপেক্ষা রাখে। আমি প্রোফাইল ভাইকে ভালোবাসি, নেতা ওনার কাছে হাত তুলে বলা যায়। আমরা স্কুল থেকে বের হয়ে গেছি। কয়জনকে আটক করেছে? এখানে তো আমার মনে হয় 8-10 কেন নিল আমাদের বাচ্চার মতো ওরা কারণ হিসেবে না না আমি জানি না, হয়তো তারা এখানে আসছিল কিন্তু জয় বাংলা স্লোগান কেন দিয়েছে, জয় বাংলা স্লোগান হয়তো আর কিচ্ছু বলে নাই, কিচ্ছু নাই, কোনো কিছু বলে নাই। অনেকে তো বলছে যে প্রাইভেট জব হোল্ডার, ওনারা আবার আটক করে কোনো কিছু বলে নাই, কোনো কিছু তো বলে নাই। আর বললেই পারে, আবেগে মানুষ কিছু বলতে পারে। ঠিক আছে ঠিক আছে। মহিলা পুলিশ কই? কয়জনকে এই মুহূর্তে সংখ্যাটি বলতে পারবো না, আমি পরবর্তীতে আপনাদের জানাবো। ওনারা কি সবাই আওয়ামী লীগের? আপনারা যাদেরকে ধরেছেন এখন বিশৃঙ্খলাকারীর কোনো পরিচয় আছে বলে তো আমি মনে হয় না। কিন্তু আমরা জানতে পেরেছি যে অনেক সাধারণ যিনি, আমি এটা জানি না, আমি জানি যে যিনি বিশৃঙ্খলা করেছেন, যে অনেক সাধারণ মানুষকে আপনারা ধরেছেন। কেউ যদি সাধারণ মানুষ থাকে আমরা যাচাই বাছাই করে অবশ্যই তাকে প্রসিড করব না, তাকে আমরা ছেড়ে দেব। এটা আপনাকে আমি আশ্বস্ত করছি। আচ্ছা, যখন স্লোগান দিল তারপরে আপনারা এখানে রাস্তাটি ব্লক করা হয়েছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন। নিষিদ্ধ, এই কারণে আপনারা গ্রেফতার এখানে করেছেন। যে ফ্রিজার, লাশবাহী যে ফ্রিজারটি ছিল, ফ্রিজারটি স্কয়ার হসপিটালে যাওয়ার কথা, পথের মধ্যে এখানে ব্যারিকেড দিয়ে পথ আটকে স্লোগান দেওয়া হয়েছে এবং গাড়িটি ফ্রিজারটি যাতে না যেতে পারে সে ব্যবস্থা করা হয়েছিল। আমরা ফ্রিজারটি যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছি এবং যারা বিশৃঙ্খলা করছিল, বিশৃঙ্খলাকারীদের আমরা গ্রেপ্তার করেছি, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছি। সেটা এই মুহূর্তে বলতে পারবো না, একটু পরে আমি জানাবো। ধন্যবাদ। পরবর্তীতে ব্রিফ আপনারা তো অলরেডি আপনাদের কথা বলেই দিয়েছে, আর কি সংখ্যার বিষয়টি আমরা পরে জানাতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ।